পায়েস অনেক রকমেরই হয়, যেমন চালের পায়েস, সুজির পায়েস, সিমইয়ের পায়েস, আরও অনেক রকমের পায়েস হয়। তো আমি আজকে যে পায়েসটা করে দেখাবো সেটা হচ্ছে সাবুর পায়েস। আর আজ একাদশী, তো একাদশী স্পেশাল। যারা একাদশী করবে আশা করি প্রত্যেকের এটা খুব কাজে লাগবে। তো একাদশীর দিন অনেক কিছু খেতে হয় না, সেই অর্থে সাবুর পায়েসটা কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। তো চলো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি সাবুর পায়েস। তো বাই দ্য ওয়ে, আমি শ্বেতা, আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আমি কিছুটা পরিমাণে সাবু নিয়ে নিয়েছি, ধুয়ে আমি ছড়িয়ে রেখেছি জল ঝরানোর জন্য। আর এবার আমি কড়াই চাপিয়ে কড়াইতে কিছুটা পরিমাণে ঘি দিয়ে সাবুটাকে আমি একটু হালকা ফ্রাই করে নেব। তো সাবুর পায়েস খুব অসাধারণ একটা খুব টেস্টি রেসিপি। তো দেখুন এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, আর দুধটাকে আমি একটু ঘন করে ফুটিয়ে নিয়েছি। তো আমার সাবুটা ফ্রাই করা হয়ে গেছে, আর এবার আমি এর মধ্যে দুধ দিয়ে দিলাম। তো পরিমাণ মতো দুধ আর সাবুর পরিমাণটা আপনারা দেবেন। তো এখানে আমি আরও কিছুটা দুধ অ্যাড করব। আমি এখানে মোটামুটি 2 মুঠ মতো আমি সাবু নিয়েছি, আর এখানে দুধ আছে মোটামুটি 1.5 থেকে 2 লিটারের মতো দুধ হবে। হ্যাঁ, 1.5 লিটারের মতো দুধ হবে। তো এটাকে খুব ভালো করে ফুটাতে হবে আর ঘন করতে হবে। তো দেখুন সাবুগুলো খুব সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে উঠেছে আর বড় বড় হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি কিছুটা চিনি অ্যাড করব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। তো আমি চিনিটা তখনই দিলাম, সাবুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি চিনিটা দিয়ে দিলাম। তো দিয়ে এবার কন্টিনিউ নাড়তে থাকবো, আর এটাকে কিন্তু রান্না করতে থাকবো আমি কিছু সময়ের জন্য। তো দেখুন এটাকে রান্না করতে করতে কিন্তু পায়েস কিন্তু হয়ে এসছে। দুধটা কতটা ক্ষীরের মতো হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারছেন, কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো খুব সহজেই এরকম একাদশীর দিন কিন্তু আপনারা করে নিতে পারেন, কারণ একাদশীতে কিন্তু চালের পায়েস খাওয়া যাবে না। তো সেই অর্থে সাবুর পায়েস কিন্তু খুব সহজেই আপনারা করে নিতে পারেন। আর খেতেও কিন্তু এটা খুব টেস্টি। এটা দেখে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসাধারণ টেস্ট। তো আমি রিকোয়েস্ট করব আপনারা এইভাবে কিন্তু বাড়িতে ট্রাই করে অবশ্যই খাবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো যাই হোক, আজকে একটা ছোট্ট রেসিপি শেয়ার করলাম, কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। আর ভালো লাগলে বন্ধু আর রিলেটিভসদের সাথেও কিন্তু আমার ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না, অবশ্যই একটা লাইক দেবেন। তো চলুন আমি এটাকে একটা পাত্রে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। তো খুব সহজেই কিন্তু সাবুর পায়েস আমার রেডি হয়ে গেল। তো যারা নতুন বন্ধু তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন। আর পুরনো বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, আজ এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। সবাইকে অনেক অনেক প্রাণ ভরা ভালোবাসা। টাটা।